ওই যে বলে না, ওই দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে পুরো দুধটা নষ্ট হয়ে যায়। কিছু কিছু মানুষের জন্য দেখা যায় এরকম আমরা বিতর্কিত হয়ে যাই। মানুষের অনেকের থিঙ্কিং থাকে যে মিডিয়ার মানুষ হয়তো সমস্যা বা মিডিয়াতে কাজ করতে গেলে খারাপ হয়। আমি তো আজকে এতদিন ধরে কাজ করছি, আমি তো কোনো খারাপের সম্মুখীন এখন পর্যন্ত হলাম না। আসলে নিজে ঠিক তো জগৎ ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিভিন্ন কোয়ালিফাইড ডিরেক্টর আসতেছে, প্রডিউসার আসতেছে, যারা 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 মোটামুটি শিক্ষার লেভেলটা মেনটেন করে আসতেছে, তারা জানে একজন কীভাবে সম্মান দিতে হয়, কিভাবে তাকে প্রায়োরিটি দিতে হয়। সো আমি এগুলো কোনো এখনো কিছু ফেস করছি না আল্লাহর রহমতে। আমার ক্ষেত্রে আমি এখনো সবাইকে ভালোই দেখতেছি, আমি নেগেটিভ এখনো কারো কাছে কিছু পাইনি। যে ছাড় দিতে হয়, এখন ছাড়ের প্রশ্নটা কখন আসবে? যদি সেক্ষেত্রে যদি কেউ ডিমান্ডেবল ওই ধরনের ক্যারেক্টারের পার্সন হয় যে না তোমাকে আমি একটা লিড রোল দিব, তুমি এইভাবে আসো, এটা হচ্ছে ব্যক্তি বিশেষ। এখন কোন যাদের সাথে হয় তারা এটা আসলে ভালো বলতে পারবে। আমি এখন এরকম কিছু ফেস করি নাই। আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট, আল্লাহর রহমতে সব জায়গায় আমরা সেটেল কাজ করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যাদের হাত ধরে আসছি বা স্টিল না আমি যাদের সাথে কাজ করছি, তারা আমাকে এখন পর্যন্ত সম্মানের দৃষ্টিতেই দেখেছে। আমাকে তারা জানে আমি একটা কোয়ালিফাইড মেয়ে এবং আমাকে কোন চরিত্রে মানায় তারা কিন্তু সেই জায়গাটা মেনটেন করছে। তো আমি এখন এরকম কিছু ফেস করি না। হ্যাঁ, শুনি যে শুনেন 100% পৃথিবীতে অথেন্টিক সব কিছু ভালো হবে এরকম কোনো কথা নাই। ভালো খারাপ মিলেই মানুষ। আপনি যদি নিজেকে মানে স্ট্যাবল রাখতে পারেন, আপনাকে নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে তো এই সুযোগ আসার কথা না। এখন যারা কেউ যদি বলে আমি সব কিছুর বিনিময়ে কাজ করব, সেটা হচ্ছে তার ব্যাপার। আমরা এখানে 10 জন 10 রকম হব, 10 জনের মেন্টালিটি একরকম হবে না। আমি সুযোগ দিলে সুযোগ মানুষ পাবে, আমি যদি সুযোগ না দিই তাহলে সুযোগ পাবে না। যদি বলি ঘরের খবর পরে জানবে কিভাবে? হ্যাঁ, আমার ঘরে আমি কি করতেছি এটা কিন্তু মানুষ জানে না। এখন আমি মিডিয়াতে কাজ করতে গেলে এখন মিডিয়ার যে অবস্থা, সত্যি আপনি একটা সত্য কথা বলে ফেলছেন, যেটা হ্যাঁ চিরাচরিত যে ঘটনাটা ঘটতেছে। আমাদের একটা ইন্ডাস্ট্রিতে আমাদের বছরে কয়টা ছবি হয় বা একটা পারিশ্রমিক সর্বোচ্চ কত নিচ্ছে? শাকিব খানের স্ট্যাবিলিটিতে বা সব নায়িকার স্ট্যাবিলিটিতে একরকম না। তো এই লাইফস্টাইলটা আসলে কোথা থেকে আসতেছে, এই প্রশ্নটা সবারই কম বেশি থাকে, যার জন্য আমরা প্রশ্নের সম্মুখীন হই যে তোমাদের মিডিয়ার মানুষ তো টাকা পয়সা কোনো ব্যাপার না। এর জন্য এই নেগেটিভ থিংকটার কারণে আমাদের যারা নর্মালি আমরা কাজ করি আমাদের উপর আঙ্গুল আসে বা কাদা ছুঁড়ে যে মিডিয়ার মানুষ ভালো না। তো ভালো না কেন, এটা তো আমার কর্ম। আমি মানুষ থিয়েটার থেকে পর্যন্ত শিখে এসে কিন্তু মিডিয়াতে কাজ করতেছে। কেন? থিয়েটার তো শিক্ষার জায়গা, ওখানে তো মানুষ শিখে আসতেছে। তো ওই যে বলে না, ওই দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে পুরো দুধটা নষ্ট হয়ে যায়। কিছু কিছু মানুষের জন্য দেখা যায় এরকম আমরা বিতর্কিত হয়ে যাই। আপনি নর্মালি যারা এই লাইফ লিডটা করতেছে, প্রশ্ন আমারও, আমার রেমিনেশন 1-2 লাখ টাকার উপরে না, বছরে একটা ছবি আমি পাই না, তাহলে আমি আলিশান ফ্ল্যাট, আলিশান গাড়ি, রয়্যাল রয়্যাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আইফোন, হাউ কুড পসিবল যে এটা আমি কোথা থেকে পাচ্ছি? তাহলে এটার পিছনে আসলে আমি সমালোচনা করব না, সেই ব্যক্তি ভালো জানে, সে কি করে এটা সারভাইভ করছে, সেটা তার জবাবদিহি সে করবে। আমি কারো বিষয়ে আসলে মন্তব্য করতে রাজি না। এটা জনগণ ভালোই বুঝে।